বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবেন, এই সমাজে কিছু কিছু মানুষ আছে যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে গুরুত্ব দেয় না, সব সময় অপমান করে, এড়িয়ে চলে। কিন্তু প্রশ্ন একটাই, কেন তাদেরকে সবাই এড়িয়ে চলে? আর কোন ভুলের জন্য সবাই তাদের নিয়ে মজা করে, তাদেরকে সম্মান করে না? এরকম প্রশ্ন যদি আপনার মনের মধ্যে চলতে থাকে এবং আপনি যদি সবার কাছে সম্মান পেতে চান এবং তাদের কাছে একজন আদর্শবান ব্যক্তি হয়ে উঠতে চান, তাহলে বুদ্ধের এই গল্পটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, একবার এক যুবক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান এবং গিয়ে ওই সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, হে মহাত্মা, আমি খুব দুঃখী, কারণ আমার আশেপাশে মানুষজন কেউ আমাকে সম্মান করে না, কোনো ব্যাপারে আমার কোনো কথাই শোনে না। আমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে পাগল ভাবে। যখন আমি কোনো বিষয় নিয়ে আমার মতামত কোনো বন্ধু বান্ধবীকে বলি, তখন তারা আমার কথা উপেক্ষা করে দেয় আর আমার কথা নিয়ে মজা করে, হাসাহাসি করে। ঘর, পরিবার, আত্মীয় স্বজনদের মধ্যেও আমার এই রকম একই অবস্থা। এখন তো আমি এটা বিশ্বাস করে নিয়েছি যে আমি এমন একজন মানুষ যাকে কেউ সম্মান করতেই পারে না। বৌদ্ধ সন্ন্যাসী ওই যুবকের কথা খুবই মন দিয়ে শুনছিলেন। তারপর যুবকটি যখন তার কথা শেষ করলো, তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, সব তো বুঝলাম, কিন্তু তুমি কি চাও? তখন ওই যুবকটি বলল, গুরুদেব, আমি চাই যে সবাই আমাকে সম্মান করুক, আমার কথাকে গুরুত্ব দিক, আমাকে কেউ যেন অবহেলা না করে, সবাই আমাকে একজন দায়িত্বশীল এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে চিনে। তখন ওই সন্ন্যাসী বললেন, আজ আমি তোমাকে এমন 10টি অভ্যাসের কথা বলবো। এই 10টি অভ্যাস যদি তুমি তোমার জীবনে প্রয়োগ করো, তাহলে তোমার আশেপাশের মানুষ তোমাকে দেখে মাথা নত করবে, তোমাকে সম্মান করবে, তোমার গুরুত্ব দেবে, তোমাকে একজন বুদ্ধিমান এবং দায়িত্বশীল মানুষ হিসেবে স্বীকৃতি দেবে। তাই এই 10টি অভ্যাস তুমি মন দিয়ে শোনো। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, প্রথম অভ্যাসটি হলো, লোককে না বলতে শেখো। যদি তুমি কাউকে খুশি করতে বা তার চোখে ভালো হওয়ার জন্য তুমি তার যে কোনো কথাকে হ্যাঁ বলে দাও, নাতে না বলে দাও, তাহলে এটা করে তুমি নিজেই নিজেকে ছোট করছো। কারণ এমন করলে যে কোনো মানুষ তোমাকে হালকাভাবেই নিতে শুরু করবে। যারা সব কথায় হ্যাঁ বলে তারা কখনোই না বলতে পারে না। এটা করলে সামনের ব্যক্তি তোমাকে নিয়ে এটাই ভাববে যে তোমার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, তোমার নিজস্ব কোনো মতামত নেই, সব সময় সবাইকে হ্যাঁ বলতেই থাকো। আর যখন তুমি কখনো কাউকে না বলতে পারবে না, তখন কোনো লোক কোনো কাজেই তোমার সম্মতি নিতে চাইবে না, কারণ তারা তখন এটাই ভাববে যে তার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, তাহলে তার কাছে কোনো কিছুর আশা করা যায় না। আর যখন তুমি কোনো কাজকে করার জন্য তাকে হ্যাঁ বলে দেবে, তখন তারা তোমার সময়কে সম্মান করবে না। যে কাজটি তারা নিজেরাই পারত, এখন তারা সেই কাজটি তোমাকে দিয়ে করাবে। আর সেই কাজে তোমার দ্বিধা থাকা সত্ত্বেও তুমি তখন হ্যাঁ বলে দেবে। আর তখন তোমার ওই সময়টা নষ্ট হয়ে যাবে, যেটা তোমার নিজের জন্য ব্যবহার করতে পারতে। আর সামনের লোক তোমাকে সাহায্যের জন্য তোমাকে প্রশংসাও করবে না, কারণ সে এটাই ভাববে যে সে তো যে কোনো মানুষের জন্যই এমনটা করেই থাকে। এই জন্য সব সময় না বলতে শেখো। কোনো ব্যক্তির কাজ তুমি করবে কি করবে না সেটি আগে থাকতে ভালোভাবে ভাবো, তারপরে হ্যাঁ বা না বলো। এটা নয় যে সবাইকে খুশি রাখলেই তুমিও খুশি থাকবে, বরং সবার সব কথা হ্যাঁ বলে তুমি দুঃখী হবে, আর তার সাথে সাথে তোমার সম্মান ও তাদের কাছে মূল্যহীন হয়ে পড়বে। তাই সব সময় প্রয়োজনের সময় না বলতে শেখো। দ্বিতীয় যে অভ্যাসটি হলো, কম কথা বলা আর বুঝে শুনে কথা বলা, এমনকি দরকারি কথা বলা। যদি তুমি সব জায়গায় বেশি বেশি কথা বলো, তখন মানুষ তোমাকে উপেক্ষা করবে, তোমাকে এড়িয়ে চলবে। তোমার কথায় তোমাকে প্রশংসা করা তো দূরের কথা, মনে মনে তারা এটাই ভাববে যে তুমি একজন পাগল, মনে যা আসে তাই বলতে থাকো। তাই যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটাই কথা বলা উচিত। আগে ভাবুন, তারপরে কথা বলুন। কোনো কথাকে বারবার ভাবুন, তারপর একবারে বলুন। যখন তুমি কোনো উপলক্ষ সম্পর্কে কথা বলবে, তখন ভেবে চিন্তে কথা বলবে, প্রয়োজন পড়লে বলবে। তখন তোমার কথা মন দিয়ে সবাই শুনতে বাধ্য হবে।
এই অভ্যাসটা তোমার মধ্যে হঠাৎ আসবে না, ধীরে ধীরে সেটাকে আনার চেষ্টা করুন। যদি তুমি এই অভ্যাসটা শিখে নিতে পারো যে কখন কথা বলতে হবে, কি বলতে হবে, কতটুকুই বা বলতে হবে, তখন সামনের মানুষটা তোমার কথা অবশ্যই শুনবে, তোমার কথাকে গুরুত্ব দেবে আর তোমায় সম্মান করবে। তৃতীয় অভ্যাসটি হলো, আগে নিজেকে সম্মান করো, তবেই মানুষ তোমাকে সম্মান করবে। বেশিরভাগ মানুষ অন্যকে সম্মান করতে গিয়ে নিজেকে সম্মান দিতে ভুলে যায়। সব সময় নেতিবাচক কথা বলা এবং নিজেকে সম্মান করা, সেটা একান্ত হতে পারে বা অন্যের সামনেও হতে পারে। মন থেকে তুমি যতই দুঃখ অনুভব করো না কেন, কিন্তু তাও তোমার সম্মান সবার সামনে বজায় থাকবে। এমনকি কখনোই নিজেকে আঘাত করবে না, কারণ এই ধরনের ভাবনা চিন্তা খারাপ। নিজের সাথে সবসময় হাসি খুশি থাকুন, আর যখন তোমাকে কেউ সম্মান করবে না, তোমাকে অপমান করবে, তখন তার বিরুদ্ধে আওয়াজ ওঠাও এবং তাকে বলো তোমার সাথে ভালোভাবে ব্যবহার করতে, তোমাকে সম্মান করতে। তুমি যে কাজটাই করো না কেন, সেই কাজকে সম্মান করো এবং সেই কাজকে ভালোভাবে করার জন্য কঠোর পরিশ্রম করো। আর তার সাথে সাথে তোমার শরীর আর মনকে আরও শক্তিশালী বানাও। তুমি যেমনই হও না কেন আর তোমার কাছে যাই থাকুক না কেন, তাই নিয়ে তুমি খুশি থাকো। এই জগৎ সংসার তাকেই সম্মান করে না যে নিজেকে সম্মান করে না, তাই সব সময় নিজেকে সম্মান করো। চতুর্থ অভ্যাসটি হলো যে কোনো মানুষের কাছে বারবার ক্ষমা চাওয়া বন্ধ করো। আমরা সবাই মানুষ, আমরা সবাই ভুল করি, কিন্তু আমরা যদি একটি ভুল বারবার করতে থাকি আর এই ভুলের জন্য আমরা বারবার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে এর জন্যই লোকের সামনে আমাদের সম্মানটা অনেকটাই কমে যায়। আমাদের ছোট ছোট ভুলের জন্য সব সময় সবার কাছে বারবার ক্ষমা চাওয়া উচিত নয়। যদি এমনটা হয়, তখন তারা ভাববে যে ও তো সব সময় এমনই করে, যার জন্য সবার কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করে থাকে। এই জন্য তোমার যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তার জন্য তুমি ক্ষমা চেয়ে নাও। কিন্তু একটি ভুলকে বারবার করা, এই অভ্যাসটি তোমাকে ত্যাগ করতে হবে। তাই নিজেকে পরিবর্তন করো। যখনই তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে, তখনই সবাই তোমাকে সম্মান করবে। পঞ্চম অভ্যাসটি হলো, তুমি যে কাজটাই করো সেটা মন দিয়ে করো। তুমি হয় জীবনে যা কিছুই করো না কেন, কিন্তু সেটা মন থেকে করো। ওই কাজের মধ্যে তুমি হারিয়ে যাও, ওই কাজকে তুমি ভালোবাসো। ওই কাজটা অন্যদের কাছে একটা উদাহরণ বানিয়ে ফেলো। যে মানুষ তার নিজের কাজকে ভালোবাসে না, তাকে কেউ সম্মান করে না। আর যে মানুষ নিজের কাজকে ভালোবাসে, তাকে সম্মান করে, সেই মানুষকে সবাই ভালোবাসে। তুমি যে কোনো কাজ করো না কেন, সেই কাজ নিয়ে তুমি গর্ব করো, সেই কাজকে তুমি সম্মান করো, যার ফলে সমস্ত মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে ভালোবাসবে। ষষ্ঠ যে অভ্যাসটি হলো, সেটা হলো নীরবতা। নীরবতা হলো একটি বড় শিল্প, তাই এটিকে সঠিকভাবে ব্যবহার করো। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে বোকাদের জন্য সবচেয়ে ভালো উত্তর হলো চুপ থাকা। কিন্তু এই কথাটা কতটা সত্য, সেটা সামনের কোনো ব্যক্তিকে দেখলেই বোঝা যায়। এই জন্য তোমাকে শিখতে হবে যে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। কথা বলা এবং চুপ থাকা, এই দুটি একটি বড় শিক্ষা। কিন্তু বলার থেকে বেশি কোথায় চুপ থাকতে হবে, এটাই হলো সব থেকে বড় শিক্ষা। কারণ হলো, চুপ থাকার জন্য একটা শক্তি লাগে, তাই শক্তি কিন্তু সবার কাছে থাকে না। নীরবতা হলো একটা অস্ত্র, যা মানুষকে নিজের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। অস্ত্রকে কোথায় এবং কখন কিভাবে ব্যবহার করতে হবে, সেটা আগেই জানা দরকার। আর দেখবে, তুমি যদি এই একটি গুণ শিখে যাও, তাহলে তুমি সবার কাছে একজন আদর্শবান ব্যক্তি হয়ে উঠবে। সবাই তোমাকে সম্মান করবে। সপ্তম অভ্যাসটি হলো, অভিযোগ করা বন্ধ করো। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে, কিন্তু যে ব্যক্তি সব সময় নিজের সমস্যা সম্পর্কে সবাইকে বলতে থাকে, কাঁদতে থাকে, তাকে কেউই পছন্দ করে না। সবাই তার কাছ থেকে পালাতে চায়, তার কাছ থেকে দূরে যেতে চায়। সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত। তারা এমন কোনো মানুষকে খোঁজে যারা সব সময় তাকে খুশি রাখতে পারে, আনন্দে রাখতে পারে, হাসাতে পারে, কিন্তু কিছু সময়ের জন্য হলেও তাদের কষ্টকে দূর করে দেয়। কিন্তু তারা এমন ব্যক্তিকে কখনোই পছন্দ করে না যারা সব সময় কাঁদতে থাকে, নিজের সমস্যা নিয়ে ভাবতে থাকে। এই জন্য অভিযোগ করা বন্ধ করো আর নিজের সমস্যা সমাধান করার বারবার চেষ্টা করো। লোককে সমস্যা কথা বললে কোনো লাভ হবে না, কারণ তোমার সমস্যার কথা শুনে তারা হয়তো মজা করবে, নয় তোমাকে নিয়ে সমালোচনা করবে। এই জন্য যদি তুমি তোমার আত্মসম্মান বজায় রাখতে চাও, লোকের সামনে সম্মান পেতে চাও, তাহলে অভিযোগ করা বন্ধ করো। অষ্টম অভ্যাসটি হলো, নিজের প্রতিপক্ষকে প্রশংসা করো। যদি কোনো প্রতিপক্ষ তোমার প্রতিযোগিতায় তোমার ওপরে থাকে,
তাহলে তাকে কখনোই হিংসা করো না, বরং তাকে প্রশংসা করো। শুধু তার সামনে নয়, বরং তার পেছনেও তাকে প্রশংসা করো। নিজের প্রতিপক্ষকে কখনোই নিজের শত্রু ভাববে না, বরং এটা জানার চেষ্টা করো যে তার মধ্যে কি বিশেষত্ব বা গুণ আছে যার কারণে সে আমার থেকে উপরে উঠে যাচ্ছে, আর এমন কি কাজ আছে যেটা সে কখনোই করে না। আর এটা জানতে পারলেই তুমি আরো ভালো পারফর্মস করতে পারবে। যদি তুমি তোমার প্রতিপক্ষকে, তোমার প্রতিযোগিতাকে সম্মান করো, তাহলে সেও তোমাকে সম্মান করতে শুরু করবে। শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী নয়, তুমি কখনোই কারোর সম্পর্কে খারাপ বলবে না, তাদের সমালোচনা করবে না। সবসময় তাদেরকেও সম্মান করো, তাদেরকে মেনে চলো, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তারপর দেখো মানুষ তোমাকে কেমন সম্মান করে। নবম অভ্যাসটি হলো নিজের সীমার মধ্যে থাকতে শেখো। এর মানে হলো নিজের নিয়ম মেনে চলো, সেটাই করো যেটা তোমার দরকার, কারণ এই ধরনের মানুষকে সারা বিশ্বে সবাই সম্মান করে। সর্বশেষে দশম অভ্যাসটি হলো তুমি যা বলছো তাই করো। এই জিনিসটা সবসময় মনে রাখবে যে একজন অসৎ অবিশ্বাস্য ব্যক্তিকে কেউ পছন্দ করে না। যদি তুমি চাও লোক তোমাকে সম্মান করুক, তাহলে কখনোই তুমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে না, কাউকে মিথ্যা কথা বলবে না। তুমি যেটা বলছো সেটাই করো। যদি তুমি তোমার কথাই সত্য হও, তাহলে যে কোনো মানুষ তোমাকে সম্মান করবে। কিন্তু যদি তুমি সবসময় মানুষকে মিথ্যা কথা বলো, তাহলে তারা তোমাকে সম্মান করা তো দূরের কথা, কেউ তোমাকে একবারের জন্য বিশ্বাস করবে না। তাই সবসময় সৎ থাকো, সত্য কথা বলো, তাহলেই মানুষ তোমাকে সম্মান করবে। যদি তুমি তোমার কথায়, তোমার সিদ্ধান্তে অটল থাকো, তাহলে যে কেউ তোমাকে সম্মান করবে। এরপর সেই সন্ন্যাসী ওই যুবকটিকে বললেন, এই হলো 10টি অভ্যাস। যদি তুমি এই 10টি অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে যে কেউ তোমাকে সম্মান করবে, তোমার কথা মেনে চলবে, তোমাকে গুরুত্ব দেবে। সন্ন্যাসীর এই কথা শুনে সেই যুবকটি তাকে প্রণাম করে বাড়ি চলে যায়। তো বন্ধুরা, আশা করি গল্পটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তাই গল্পটি আপনার প্রিয়জনদের কাছে বেশি বেশি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।